بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে স্ত্রী সহবাসের করার ক্ষেত্রে কেউ কেউ বলে থাকেন যে ফরজ তরক করা যাবে না। তার পরিপ্রেক্ষিতে উনিও বলে যে ফরজ তরক যদি না করি বা অনেক সময় দেখা যায় যে এমন ভাবে যদি আমরা স্ত্রী সহবাস করি যে নিজেও তৃপ্তি পাওয়া যায় না এবং স্ত্রীরাও তৃপ্তি বোধ করেন না। আসলে স্ত্রী সহবাস কিভাবে করতে হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন যেমন কোরআনুল কারীমে বলে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আমভাবে বলছে ফাতু হারাসাকুম আন্না শিতুম, তোমরা খেতে আসো আন্না শিতুম, যেভাবে তোমরা ইচ্ছা। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যেটা নিষেধ করেছেন সেটা হচ্ছে, বা শরীয়ত যেটা নিষেধ করেছেন যে স্ত্রীর পিছনের রাস্তা ব্যবহার করা, এটা শরীয়ত নিষেধ করেছেন। লাওয়াতাত এবং পুরুষে পুরুষে মেয়ে মেয়ে যে লাওয়াতাত বা সমকামিতা এটা নিষেধ করেছেন। এবং আরেকটা নিষেধ করেছেন কি, যখন পিরিয়ড চলাকালীন অবস্থায়, মাসিক চলাকালীন অবস্থায় এবং নেফাস অর্থাৎ সন্তান প্রসবের পরে যে রক্ত প্রবাহিত হয় এই সময় স্ত্রী সহবাস করতে নিষেধ করেছেন। বাদ বাকি শরীয়ত কোথাও কিছু বলে দেয় নাই যে কিভাবে তারা উঠে বসে শুয়ে কিভাবে তারা পরস্পর মিলিত হবে, শরীয়ত এখানে নির্ধারণ করে দেয় নাই। তার কারণ যে এক স্বামী এবং স্ত্রী তারা উভয়ে যেভাবে তাদের দ্বারা একজন আরেকজনের সাথে তৃপ্তি বোধ করবে, যেভাবে তারা দুইজনের মধ্যে মিল খাবে, এভাবেই তারা তাদের এই কাজ সম্পাদন করবেন। তবে হ্যাঁ, অবশ্যই যেটা স্বাভাবিকভাবে দেখা যায় যে পাশ্চাত্য থেকে আমদানিকৃত কিছু বেফাহেসার মতো অশ্লীলতা, বেহায় পড়া এবং বলবো যে আরো কিছু উলঙ্গ হয়ে বিভিন্ন রকমের করে যে সমস্ত দেখানো হয় বা অন্যর শেখানো, অন্য থেকে, এগুলো করা ঠিক নয়। এগুলোতে লজ্জাবোধ উঠে যায়। লজ্জাবোধ হায়াউ ফাফা আলমাশিতা, যে মানুষের লজ্জা শুরু উঠে গেলে সে যা ইচ্ছা করতে পারে। তো পরস্পরের মাঝেও যেন লজ্জাটা বাকি থাকে। এমন এতটুকু করে যাওয়া যাবে না যেটা একবার বেফাহেসা অশ্লীলতার মধ্যে। স্বামী স্ত্রী পরস্পর মিলিত হবে, তারা যেভাবে আনন্দ উপভোগ করে, যেভাবে তাদের হয় এটা করবে। এটা ইসলামিক ব্যাপারে ধরা বাঁধা করে নিয়ম বলে দেয় নাই। যেটা নিষেধ সেটা আমি বললাম। এছাড়া আর কিভাবে তাদের মাঝে সম্পাদন হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন নাই, এটা শরীয়তে বলে দেন নাই। সুতরাং ফরজ তরক করবে না তো কাপড়ে যদি খোল না করবে, কাপড়ে যদি না উঠাবে, যেমন উভয়ে বলবো যে তারা যদি উলঙ্গ হয়েই করে, এগুলো জায়েজ, এগুলো হারাম নাই। তবে একবারে সম্পূর্ণ শরীর, একবার মাথা চাঁদি থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত একবার সবকিছু খুলে দেওয়া, এটা বলবো যে এটা যারা অশ্লীলতার অন্তর্ভুক্ত। এবং বলবো যে যাদের মধ্যে লজ্জা শরম নাই, এবং আস্তে আস্তে লজ্জা শরম উঠে গেলে দেখবেন যে এটার মধ্যে অনেক কিছু চলে আসবে। তো সংযত হয়ে যতটুক সেবে পরস্পরের আনন্দদায়ক বিষয়টি সম্পাদন করা যায় ততই ভালো, ততই নিজেদের মাঝে প্রেম প্রীতি ভালোবাসা যতটুক করলে পারি হবে, এতটুকু তারা করবে। শরীয়তে এ ব্যাপারে কোনো দিক নির্দেশনা নাই।